হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা হস্তমৈথুন বা মাস্টারবেশন নিয়ে কথা বলবো। এটা না আসলে আমাদের পুরুষ সমাজে বলারই বাকি আছে। আমরা প্রত্যেক পুরুষ এই মাস্টারবেশন বা হস্তমৈথুন করার পরে নিজেদের মধ্যে খুবই অনুশোচন অনুভব করি। খোদার কসম, আজকেই শেষ, আজকের পর আর জীবনেও মাস্টারবেশন করবো না। কিন্তু 2 দিন পরে আবার আমরা সেই পুরাতন কাসুন দিনে ঘাটাঘাটি শুরু করে দিই। তো মাস্টারবেশনের অভ্যাস আমরা বিহেভিয়ারাল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে পরিবর্তন করতেই পারি। এটা নিয়ে আমরা অন্য কোনো একটা ভিডিওতে কথা বলবো। এই ভিডিওতে আমরা জানবো হলো মাস্টারবেশনে কি কি অপকারী দিক আছে। তো ট্রাস্ট মি, মেডিকেল রিসার্চে দেখা গেছে মাস্টারবেশন বা হস্তমৈথুনের কোনো শারীরিক ক্ষতি নেই। যে সমস্ত ক্ষতি আছে তা অধিকাংশ মানসিক, এবং মাস্টারবেশনের চেয়ে অন্যান্য জিনিসই এখানে বেশি জড়িত। তো আসুন মানসিক ক্ষতি কি কি আছে। নাম্বার 1 হতে পারে আমাদের সাইকোজেনিক ইরেকটাইল ডিসফাংশন বা মানসিক লিঙ্গ উত্থানজনিত সমস্যা। এটা মূলত মাস্টারবেশনের সাথে পর্নোগ্রাফি দেখার ফলে হয়। তো দেখা যাচ্ছে 91% পুরুষ মাস্টারবেশন বা হস্তমৈথুনের সময় বিভিন্ন ধরনের পর্নোগ্রাফিক বা বিভিন্ন ধরনের ইরোটিক কন্টেন্ট দেখে। আর পর্নোগ্রাফিতে যে ধরনের সেক্সুয়াল পারফরমেন্স দেখানো হয় সেটা কিন্তু আসলে আমাদের বাস্তবের সাথে মিলে না এবং মিলার সম্ভাবনা নাই। তো আমরা ওই যে পর্নোগ্রাফির যে অল্টার্ড সেক্সুয়াল ফ্যান্টাসির মধ্যে যদি আমরা থাকি, তাহলে কিন্তু আমাদের রিয়েল লাইফের যে সেক্সুয়াল ফ্যান্টাসি আছে, যখন রিয়েল লাইফের ফ্যান্টাসির সাথে মিলবে না, তখন কিন্তু আমাদের সেক্সুয়াল অ্যারাউজাল প্রবলেম হবে। লাইক পর্নোগ্রাফিতে একভাবে সেক্স দেখাচ্ছে, এটা আমাদের রিয়েল লাইফে কিন্তু মিলছে না। কিন্তু আপনি যখন বারবার দেখছেন, আমাদের ব্রেনে যে সেক্সুয়াল প্লিজার পাথওয়ে আছে, সেক্সুয়াল অর্গাজম পাথওয়ে আছে, এই সেক্সুয়াল অর্গাজমের জায়গাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বারবার যখন আপনি এই ফ্যান্টাসির মধ্যে থাকছেন, ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে থাকছেন, তখন ব্রেন কিন্তু ওই পর্নোগ্রাফির ওই জিনিসগুলোকে আইডিয়াল হিসেবে ভাবতে থাকে এবং ওইটাকেই আমাদের ব্রেন রিয়ালিটি মনে করে। তো আমরা কিন্তু অলরেডি একটা ভিডিওতে দেখাইছি যে আমাদের ব্রেনই কিন্তু নাম্বার 1 সেক্সুয়াল অর্গান, কারণ আমাদের সেক্সের 90% ব্রেন থেকে নিয়ন্ত্রিত হয়। আপনার ব্রেন যদি, তার মানে যদি রিয়ালিটিতে না থাকে, রিয়েল লাইফ সেক্সুয়াল প্লেজারের মধ্যে না থেকে যদি পর্নোগ্রাফিক প্লেজারের মধ্যে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি পর্নোগ্রাফি দেখছেন, দেখার পরে আপনি আপনার রিয়েল লাইফ সেক্সুয়াল পার্টনারের কাছে যাচ্ছেন, গেলে আপনি তো পর্নোগ্রাফির মতো ওরকম এনভায়রনমেন্ট পাচ্ছেন না। ফলে আপনার সেক্সুয়াল অ্যারাউজালে আসছেন, আপনার যৌন উত্তেজনায় আসছেন, আপনার লিঙ্গ খাড়াই হচ্ছে না। তো এটাকেই বলা হয় সাইকোজেনিক ইরেকটাইল ডিসফাংশন। অর্থাৎ আপনি যখন পর্নোগ্রাফি দেখছেন, মাস্টারবেশন করছেন, তখন কিন্তু আপনার লিঙ্গ খাড়া থাকছে, কিন্তু আপনার পার্টনারের কাছে গেলে লিঙ্গ খাড়া হচ্ছে না। এই সমস্যা কিন্তু মূলত পর্নোগ্রাফি দেখার জন্য হয়, এবং পর্নোগ্রাফি আপনি কখন দেখছেন? মাস্টারবেশনের সময় দেখছেন। এজন্য এটা কিন্তু একটা মাস্টারবেশনের একটা কুফল বলতে পারেন। এটা গেল একমাত্র 1 নাম্বার সমস্যা। 2 নাম্বার সমস্যা চলে আসে, সেটা হলো মাস্টারবেশনের ফলে কিন্তু আমাদের দ্রুত পতন হতে পারে। তো কিভাবে হয় আসুন আমরা জেনে ফেলি। আমরা যখন ছোটবেলা থেকে মাস্টারবেশন শুরু করি, যখন আমরা বাড়িতে ছিলাম, তখন আমরা কি চিন্তা করছি মাস্টারবেশনের সময়? আরে মাস্টারবেশন করতেছি, কখন বাবা মা ভাই বোন কে না কে রুমের মধ্যে চলে আসে, যত দ্রুত সম্ভব শেষ করা যাক। আবার যখন আমরা হোস্টেলে থাকছি, তখন আমরা মনে করছি আরে পাশে তো রুমমেট আছে, আবার কোন বন্ধু চলে আসে, যত দ্রুত সম্ভব এই মাস্টারবেশনটা শেষ করে অর্গাজম পাওয়া যায়, আমাদের ততই ভালো। তো এই অভ্যাসের ফলে আপনার কি হয়েছে? আপনি ওই যে মাস্টারবেশনের সময় আপনার পেনিসের যে সামনের অংশটা আছে, দেখুন এটাকে আমরা বলি গ্ল্যান্স পেনিস, ওই জায়গাতেই কিন্তু আপনি ঘষা দিয়েছেন, এবং এই জায়গাতে কিন্তু পুরুষের সবচেয়ে বেশি নার্ভ এন্ডিং থাকে। তো ওই জায়গায় ঘষা দেওয়ার ফলে কি হয়েছে? খুব দ্রুত আপনার অর্গাজম হয়ে গেছে, আপনার গ্র্যাটিফিকেশন পেয়ে গেছেন। ফলে আপনার আপনি যেই জায়গাতে নার্ভ এন্ডিং বেশি থাকে, ওই জায়গাতে আপনি বারবার ঘষা দিচ্ছেন, রাব করছেন, ওই জায়গার সেনসিটিভিটি বেড়ে যায়। তো আপনি যখন রিয়েল লাইফ সেক্স করতে যাচ্ছেন, তো আপনি আপনার পেনিস আপনার পার্টনারের ভেজাইনাতে যখন ঢুকাচ্ছেন, তখন কি হচ্ছে? ওই পেনিসের গ্ল্যান্সের এরিয়াটা যে কি হচ্ছে, ওই পার্টনারের ভেজাইনাতে যখন ঘষা দিচ্ছে, ওই জায়গাটা অলরেডি সেন্সিটাইজড হয়ে আছে। ফলে ওই জায়গাতে আপনার কি হয়ে যাচ্ছে? দ্রুত পতন হয়ে যাচ্ছে। তো আপনার এই প্রিমেচুর এজাকুলেশনটাও কিন্তু আমাদের মাস্টারবেশনের হ্যাবিটের ফলে হয়ে যেতে পারে, এবং এটা হলো সেকেন্ডারি টাইপ। এটা এমন না যে এটা কখনো ঠিক হবে না। এটা দেখা যাচ্ছে মাস্টারবেশন যদি আমরা 1 মাস ছেড়ে দিই, তাহলে 50% ঠিক হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন অভ্যাসের মাধ্যমে আমরা এটা 100%ও ঠিক করতে পারি। তো আমরা তো অলরেডি মাস্টারবেশনের মোস্ট খারাপ 2টা দিক সম্পর্কে জানলাম। তো মাস্টারবেশনকে কিন্তু আমরা এই যে প্রিমেচুর ইজাকুলেশন বা দ্রুত পতন সমস্যা সমাধানের একটা টুল হিসেবে ব্যবহার করতে পারি। তো এটা জানার জন্য আমাদের পরবর্তী ভিডিওর সাথে থাকুন। ধন্যবাদ।